দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 712.tv পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের পঞ্চষাট ইউনিয়নের মিরেশ্বরাই ব্যাপারী বাড়ি এলাকায়, বড় ব্যাপারী বাড়ি এলাকায়, যেটাকে মাছাবাড়ি হিসেবে পরিচিত। এই বাড়িটিতে গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে এবং সেই চুরির ঘটনায় 4-5জন ব্যক্তিকে আটক করার চেষ্টা করা হয়। ঠিক সেই মুহূর্তে 2জনকে হাতে নাতে আটক করে স্থানীয় এলাকাবাসী এবং তাদের বিষয়ে আমরা চেষ্টা করব যে কিভাবে এই ঘটনাটি ঘটনা এবং কিভাবে চোর করার জন্য আসছে। আচ্ছা, একটু শুরু তো দিয়ে আসলে কি ঘটনা ঘটছিল একটু বলেন তো। এই যে চুরি ঘটনাটা কি আমরা সবাই ঘুমাই, আমি বাইরে যেমন তো একটু দৌড়াদৌড়ি করতেছি। আমি শ্বশুর ভাই ছিলাম মির্কাদিম, এর ভিতরে 3টা বাজে ফোন দিছে। আমি তো ডরা গেছি, আমার কি আত্মীয় মারা গেল নি। পরে শুনি 3টা বাজে আমার রুমের থেকে যা আছে সব লয়ে গেছে চুরি করে, এবং স্বর্ণ 2 ভরির উপরে। তারপরে ঘরের ভিতরে চিজ বই ছিল, টিভি ছিল, এগুলা সব মনে করেন পোল্টা ভাই যত আছে মানে পুরো ডাকাতি। এটা মানে অনেকজনে প্ল্যান করে কাজটা করছে, 2জনের পক্ষে সম্ভব না, ওগুলো আর জড়িত আছে। মনে করেন রাতে 3টার দিকে মানে 3টা বাজে ঢুকছে, চাইছিল ওরা ফজর রাখতে বাড়ি যাবো সব লইয়া। এর ভিতরে কবিরে সবাই দেখছে, দেওয়ার পরে ধরছে, ধরার পরে ওরা মনে ধরছে, পরে ধরার পরে কইছে এই যে তোর ওই আবার কিছু টাকা লোভ দেয়াইছে, সবুজের কিছু টাকা লোভ দেয়াইছে, কইছে আমি তোর এত টাকা দেবো, তুই করিস না। 5,000 টাকার কথা বলছে। পরে কইছে না আমার কাকা লাগে, আমি জীবনে এই কাজ করতাম না। পরে ধরাই দিছে ওগো। এবারে ওরা স্বীকার করতেছে না। আগে পরে ওরা সবসময় চুরি করে সুরামাল। হ্যাঁ গো ভাই, এই জাগ ধরছে, ঘর থেকে উদ্ধার করা হয়েছে। আবার রাস্তার মধ্যেও কিছু পাইছে মাল, আবার বাইতে পাইছে। নাম কি? সবুজ, আর ওর নাম জাগির। দর্শক আপনারা দেখছিলেন যে স্থানীয় এই মিরেশ্বর গ্রামের বাসিন্দাই, একজনের নাম সবুজ, আরেকজনের নাম জাকির। তারা গতকাল রাতে এই বাড়িটিতে আসে চুরি করার জন্য, এবং সেখানে চুরি করার পরে তারা রাতে যখন এই মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আচ্ছা একটু ওদেরকে আটক করা হলো কিভাবে? মাল নেওয়ার সময় এলাকার একজনের দেখছে, দেখে ধরছে, পাশে ঘরের মাঝে ডাক দিছে, চিল্লাচিল্লি করছে, আশেপাশে সবাই লোকজন বাইরে এসে এই 4টার মতো বাজার কি 4-3-4 এরকম বাজার গিয়ে সময় মানে ওরা ধরছে। অনেকক্ষণ আটকে রাখছিল, আসলে গন্ডানি পরে ওর নাম জুম করছে, গন্ডানি পরে এরকম ওরা লগে ঢাকে আনছে। শুরু দেখে আসলে প্রথম দেখছে। আমি কাজের লেগে বাইরেছি রাত্রে, আমার বন্ধু আছে, আমি 2জন একসাথে কাজ করি, মানে ও আমার ডাক দিয়েছে আমার বন্ধু কাজের লেগা। ওরা মাঠ হয়েছে, আমি মোবাইল দিয়ে বাইরেছি পর্যন্ত। আর আরেকজন আসলো সাবুদ্দিকের নাম, এরা 2জনে এই বাসার থেকে মাল চুরি করে নিয়ে ধরছে। পরে আমি হাতে নাতে ধরছি। পরে হেরা আমারে 5,000 টাকা আছে, আর একটা টিভি আছে, মানে কইছে এটি লিয়ে যা, বেচে আরো দিমু বাঘ। এটুকু আমার বাঘ ধরা অফার করছে। আমি ভিতরে আর কি মালামাল রাস্তায় পাওয়া গেছে, বাসায় পাওয়া গেছে, বাসায়। ঠিক আছে।
ভাই একটু বলেন তো আসলে কি ঘটনাটা আরে বলতে বলতে কাইন্ডা আপনি বলতে কান্না সব কেমনে কি করছ চুরি করছে মানি পড়ে না দেখ কয়জন চুরি করছেন আপনারা কয়জন হইছিলেন ভাই নিচে উয়ে লেগে গেছে উয়ে লিয়ে দৌড় দিছি উয়ে একটা ব্যাগ একটা টিফিন গাড়ি লিয়ে দৌড় দিছি ব্যানগাড়ি নিয়ে আইছে না ব্যান গাড়ি নিয়ে নাই সব নিয়ে বুর করছে ওই ইয়ের উপরে এই ড্রেনের উপরে মুকুল দাদা ওই ড্রেনটার উপরে সব নিয়ে বুর করছে বুর করার পরে যখন উয়ে ধরছে ধরার পরে ওরা আমারে আলাইতে হয়ে গেছে গা দূরে আমি বাইরে দাঁড়ায় আছিলাম ওর লগে আরো 3 জন আছিল ওর লগে আরো 3 জন আছিল আমি বাইরে শুধু দাঁড়ায় আছিলাম আমি সিগারেট খাইতে জড়িত হইছি ওরা দৌড়াই গেছে গা আমার ওই ধরছে ইয়ের মধ্যে আপনি অফার দিলেন কিভাবে আচ্ছা এই তো আপনার কথা বলতেছেন যে চুরির ঘটনার সাথে আপনি সম্পূর্ণভাবে জড়িত আর কারা কারা জড়িত আছে কত নামগুলি আমি নির্দোষ আমার বাড়ির সামনে 12:30 কি একটা দিকে আমি ঘর থেকে বেরোছি এর ভিতরে প্রতিদিন পাওয়া গেছে আমার সামনে এলো বলে বুঝে তো ভাই আমার একটা সিগারেট খাওয়া আমি মনে ভাই একটা সিগারেট নাই আমার দুটা ডিও নাই আমাদের এরপরে 2-3 মিনিট কথা মতো করলাম উই এর ভিতরে গেল বাবা তা আমি গেলাম আমার বাসাতে আমি আসলে আজান দেয় 8 টাকা গেলাম বাস্তা যেমন একটা কাজে লেগেছিলাম এক বন্ধুতে আবার ফিরে বাসায় এলাম আমি একটুকুই তো আমি এই ধর্মীয় নেই আর উনি কোন চুরি করছে কার চুরি করছে আমি জানি না মানে পয়সা দিয়েছি এর আগে একটা ঘটনা আমি দেখি নাই আমি জানিও না স্যার আমি জানি না আমি দেখিও নাই আর সাথে আমি কোন চুরি আমি দেখিও নাই আমি আসিও নাই আমি জানিও না আপনার নাম কি আমার বাসাতে জাকির হোসেন সবুজ দোষ দিতেছে জাকির হোসেন আর জাকির হোসেন দোষ দিতেছে সবুজের এই চলছে দর্শক মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই যে ব্যাপারী বাড়ি বড় ব্যাপারী বাড়ি সেই ব্যাপারী বাড়িতে চুরি করে মালামাল নিয়ে যাওয়ার পথেই ভোর 4টার দিকে তাদেরকে আটক করা হয় এবং তাদের বাড়ি থেকে আচ্ছা কার বাড়ি থেকে মাল পাওয়া গেছে আপনার বাড়ি থেকে মাল পাওয়া গেল আমি তো এখানে রাত্রে 3টা বাজে তো আমি এখানে বন্দি হই তাহলে আমার বাড়ি থেকে মালটা পাওয়া গেল কিভাবে আমি তার বাসায় যাইনি আপনি চক্রান্ত আপনি সাজাইছেন আমি তার বাসায় যাইনি মেন চোর উঠা তো আপনি মেন আমি তো বাসায় যাইনি আর তোমার 3টা পর্যন্ত আটকে রেখে গেছে হেরবাজ নিল হেরমা কিছু করতো না হেরবাজ জিনিস নিল আপনাদের মেন হুটা দর্শক এই চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে এই যে চুরির ঘটনাটির বিষয়ে আমরা চুরির ঘটনা আমরা এই স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনছিলাম যে সবুজ যে ছেলেটি সে এই এলাকারই বীরেশ্বর গ্রামেরই এবং তারা গতকাল রাতে এই বাড়িটি থেকেই চুরি করে নিয়ে যাওয়ার পথে তাকে রাস্তায় আটক করা হয় রাস্তায়। আচ্ছা ওর এই যে রাস্তায় পাওয়া গেছে ওর ধরছে কে আমি জানি না আমি জানলে আমি বলতাম এই বিষয়ে পুলিশের কাছে এই বিষয়ে পুলিশের কি কোনো খবর দেওয়া হয়েছে পুলিশের এই বিষয়ে আমি খবর দেওয়া হয়েছে পুলিশ আমার বাপের ঠিকানা ওদের ঠিকানা দেওয়া হয়েছে পুলিশ বলছে আসতেছে পুলিশ বলছে আসতেছি হ্যাঁ এই পড়া 10 মিনিট পুলিশের খবর দেওয়া হয়েছে মানে পুলিশ আসতেছে ওরা এমন অনেক জায়গায় কাম করা হয় বারে নিউজ দেওয়া হয়েছে কিন্তু ওরা এরপরে মানে না ওরা মানে নেশা মিলে জড়িত দিকে ওরা মানে এইসব জিনিস মানে না কিন্তু এরপর বারে ওরা এইসব ঘটনা করতেছে আর মেয়ে সবুজে হেরাগে সবুজ নামে হেরাগে আর অনেক ঘটনা করছে আর সব পালাকের মধ্যে ছাড় দেওয়া হয়েছে কিন্তু ওকে হাতে না ধরা পড়ে নাই গা আপনার আকার ইঙ্গিতে ধরা পড়ে সবুজ চোর কিন্তু হাতে ধরা পড়ে নাই কেউ অনেকে ইউজ করে নাই এবার হাতে না ধরা পড়ে চোর তো এবার তোকে ছাড়া যাবো না ওকে রিমান্ডের পাইতে দেবো পুলিশ দিয়া পুলিশের কাছে রিকোয়েস্ট আর পুটকি দা গম চাইতে ঢুকাবেন চাইটা
তবে স্থানীয় এলাকাবাসী কিন্তু প্রাথমিকভাবে তাদের উপরে চোরদের উত্তম মধ্যম দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু স্থানীয় এলাকার সাধারণ। আপনি কখন জানছেন যে আপনার ঘরে চুরি হয়েছে? আমি জানছি বাড়িছি, তখন মহসিনে ফোন দিছি, বাবা আমার ঘর চুরি হয়েছে, আমার সব লেগে গেছে গা। হ্যাঁ, আমি আইছি নান গুছতে, বাড়িতে আইছি 8:30 9টা এরকম, 8:30 8:30 দিকে। চোরে ধরছে এটা ওরা করতে পারবো। দর্শক, মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের এই যে মিরেশ্বরাই অর্থাৎ বাস্তুহারা এলাকা হিসেবে যে এলাকাটি, সেই এলাকারই মিরেশ্বরাই ব্যাপারী বাড়ি, বড় ব্যাপারী বাড়ি এলাকা। এই বড় ব্যাপারী বাড়ি এলাকায় গতকাল রাতে চুরির ঘটনা ঘটে এবং রাতে যখন চুরির ঘটনা ঘটে তখন 5 জন চোর তাদের সাথে ছিল, এমন কথাই কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন। এবং যে চোরকে শনাক্ত করা হয়েছে তার বাড়িতেও কিন্তু চুরি যাওয়া যে মালামাল, সেই চুরি যাওয়া মালামাল গুলো উদ্ধার করা হয়েছে এবং তার বাড়িও কিন্তু এই মিরেশ্বরের গ্রামে। এবং মাদকের সাথে জড়িত থাকার ফলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এই লোকজনগুলো। এবং তাদেরকে আইনগতভাবে কঠোর হস্তে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু এলাকায় যে চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের ঘটনা কিন্তু কমে আসবে। এবং এখনো পর্যন্ত কিন্তু স্থানীয় এলাকাবাসী কিন্তু তারা এই 2 চোরকে এখানে আটক রেখেছেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আসলে তাদের হাতে তুলে দিবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই চুরির ঘটনায় এই ঘর থেকে প্রায় 5 ভরির মতো স্বর্ণ এবং টিভি, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত চোর কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকে প্রাথমিকভাবে কিছুটা উত্তম মাধ্যম দেওয়ার পরেও এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের জন্য অপেক্ষা রয়েছেন। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জের পঞ্চসারের ডাকাতি না চুরি, সেই বিষয়ে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা দেখছি যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কিন্তু এসেছেন এবং তারা মাত্র এই জায়গায় আসলেন চোরদের নিয়ে যাওয়ার জন্য। কি অবস্থা? আপনারা ওনার মা তো আমাদের সাথে কোনো কথা বলে নাই, বাট আমরা ওনার মার স্টেটমেন্ট যাচ্ছি ওনার ছেলের প্রতি কি আমাদের বলে, ওনার ছেলের প্রতি কি অভিযোগ আছে কি না বা কি বলে আমরা সেটা জানেন না। যে ওনার ছেলে কি হ্যাঁ অবশ্যই চুরি করছে, হ্যাঁ সেটা তো জানি, বাট তাকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি। কিন্তু চাচ্ছি যে ওনার মা কি বলে, আমরা ওনার মার প্রতিবাদটা চাচ্ছি, এটাই। আর ওনার মা কি বলবো, ওনার মা বলে আমার ছেলে সাধু, সাধু সাধু বলি সবার মাকে সবার ছেলে সাধু, চোর হোক তার সন্তান সাধু বলে কি রিঅ্যাকশনটা দিমু। হ্যাঁ ওর মার রিঅ্যাকশনটা করে দেন, ওর মা তো দেখতে গো না, রিঅ্যাকশনটা করে দেন। और क्या